তিতার জন্য করলা ভাজি অনেকে খেতে পছন্দ করে না। আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটা হচ্ছে কিভাবে তিতা ছাড়া করলা ভাজিটা করবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমি বড় লম্বা করলাগুলো নিয়েছি, এখন চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিব। আর যে ভিতরে যে বিচিগুলো ছিল সেগুলো খুব ভালো করে বের করে নিয়েছি। তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি খুব পাতলা করে কিন্তু কেটে নিয়েছি, চেষ্টা করবেন পাতলা করে কেটে নিতে। এখন এটি বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। এতে করে কিন্তু করলার যে তিতা রসটা আছে সেটা বের হয়ে যাবে। আর এই পদ্ধতিটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো খুব ভালো করে মথে নিয়েছি, এখন পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন করলার জন্য নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। আর অবশ্যই কিন্তু করলা ভাজি খেতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখন করলা ভাজিটি করে নিব, তো এই জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটাকে একেবারে লো আঁচে রাখতে হবে। খুব কড়া করে ভাজার দরকার নাই, হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন করলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটাকে একেবারে লো আঁচে কিন্তু রাখতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টে পাল্টে নিব। এই পদ্ধতিতে করলা ভাজিটা করলে অনেক বেশি মজা হয়ে থাকে, আর কোনো রকম তিতাই কিন্তু থাকে না। তো আমার করলা ভাজিটি কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমি পরিবেশন করে নিব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।